আল্লাহ একটু সাধিত নগদ তৈরি হয়ে ব্যাগ বিস্তার আনতে যাচ্ছে নাকি আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 4 মাস আর কোন 4 মাসের আছে যে গজন তৈরি আছে ব্যাগ বিস্তার আনতে যাচ্ছে মাশাআল্লাহ এরকম নগদ তৈরি হয় না। আর একজন ওখানে দাঁড়িয়ে ভিডিও করছে পয়সাতে আনা হয়েছে এমনি একা একা করছে। আয়না মোহাম্মদের টপকে যাচ্ছে। একজন রাত 2টার সময় ফোন করছে ঘরে ছাদের উপরে উঠে, যে ওর আব্বা গেছে আস্তে আস্তে উঠেছে ফোনটা কেটে দেয়। তার মানে কোথায় করছে? ও কারোর কাছে কাউকে ভালোবাসে, তার কাছে ফোন করছে, আব্বা উঠতে ফোনটা কেটে দিয়েছে। সত্যি সত্যি ভালোবাসে বলে ফোনটা করছিল। তার মানে যে যাকে ভালোবাসে সেটাকে গোপন রাখার চেষ্টা করে, বুঝতে পারলেন? আর নিজের কি ভালোবাসা বললো প্রথমবারে কেটিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ আযীম। যারা ভালোবাসা করে প্রকৃত সবাই ভালোবাসা শুরু হচ্ছে। কোনোদিন এরকম দেখতে পারবে না যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে, ওটা উঠে ওই জন্য এলান করতে সারা দুনিয়া ফটো ফেসবুক থেকে এলান করছে যে আমি ওকে ভালোবেসেছি। কেন দেখবো না? লুকানোর চেষ্টা করবে যেন আব্বা না জানে, মা না জানে, ভাই না জানে, আত্মীয় স্বজন কেউ না জানে। পরে পাঁচটা হয়ে যায় হবে, যতদিন না বাস হচ্ছে ততদিন ছুপানোর চেষ্টা করে। বিয়ের দিলে যতদিন না আসছে মহব্বত ততদিন ওর টানা কাজ। যাই হোক, আল্লাহ কবুল করুন। চিত্র হচ্ছে না লাইট হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। একবার তোমরাও মহব্বতের সঙ্গে একটা প্রশ্ন করো নবীর নামে। দুজনের নবীরা ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের নাম আছে, দুজনের বংশের নাম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله جل جلاله وعلا बहुत বড় একটা ফজল আমাদের জন্য। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। দিনের সূর্য বুঝ দান করেন, তার দিনের মধ্যে ঈমান দান করেন। মৌতের কষ্ট, কবরের কষ্ট, জাহান্নামের কষ্ট, পুলসিরাতের সময় একটা কষ্ট, সব আখিরাতের সব রকমের কষ্ট থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। হাসরের ময়দানে আরশের ছায়া দান করেন। মওতের সময় আল্লাহ তাআলা তার রহম আর রহমতের সঙ্গে মৌত নসিব করেন। এটা হলো আল্লাহ পাকের ভালোবাসা ও নিদর্শন। আল্লাহ পাকের ভালোবাসার নিদর্শন যে আল্লাহ তাআলা মওতের কষ্ট, হাসরের কষ্ট, সাকারাতুল মওত এবারে বেশিক্ষণ বক্তা পাল্টে গেছে বলে প্রথমবার মতো হবে না, এবারে দোয়া শুরু হয়ে যাবে। কারণ মনে করছে এই সময় গিয়ে নাস্তা পানি করে আসলেও অসুবিধা নেই, প্রথম বক্তাটার উপরে আন্দাজ করছে, বুঝতে পারলেন না? এবারে তো দোয়া দান শুরু হয়ে যাবে, সময় আছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রকৃত মহব্বত করেন, ভালোবাসে, তাকে ওই সমস্ত কষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে। আর একটা আল্লাহ পাক মহব্বতের আলামত
বলেছেন সেটা হলো, বলছেন তাকে দুনিয়ার অর্থ সম্পদ থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দেন, যাকে প্রকৃত আল্লাহ পাক ভালোবাসে। ওই জন্য একজন সাহাবী তার কাছে অনেক মাল হাতিয়ে এসেছে হুজুরের জামানার পরে, সাহাবাদের জামানায় আমিরুল মুমিনিনের তরফ থেকে হাদিয়া আসছে সাহাবার কাছে। সাহাবী বলছে মালগুলো সব ফেরত নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। এরকম মেজাজ আমাদের হওয়ার দরকার যে আল্লাহর জন্য মাল ফেরত দেব। আমরা তো খোঁজ দিচ্ছি আল্লাহর জন্য আমার টাকাটাকে ভরে দেব, সবসময় টাকা নিয়ে দিচ্ছি আল্লাহর জন্য কে ভরে দেবে। কিন্তু সাহাবাদেরকে বলছে বলে মালগুলো নিয়ে চলে যাও। হালাল মাল, হালাল মাল হাদিয়ার তরফ থেকে আসছে, সেই রকম মালকে কোনো অসুবিধা নেই, শরীয়ত অনুযায়ী কোনো রকম তাকওয়ারও অসুবিধা নেই। যে আমিরুল মুমিনিনের তরফ থেকে সাহাবা হাদিয়া দিচ্ছে, আমিরুল মুমিনিন হয়ে একজন খলিফা ছাড়া অন্য সাহাবী, তিনি বলছেন মালগুলো নিয়ে চলে যাও, এর মধ্যে ভালাই নেই। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা হচ্ছে কেন এই মালগুলোর কি অসুবিধা আছে, এই দেওয়াল ভেঙে পালাচ্ছে কি ব্যাপার? বলে এই মালগুলোর মধ্যে কেন ভালাই নেই? বলছেন যদি কোনো ভালাই এর মধ্যে থাকতো আল্লাহ পাক তাহলে নবীকেও দিতেন। নবী জামানায় এ মাল আসেনি তো ওই মাল আমিও নেব না, নবী যে মাল নেয়নি আমিও নেব। অর্থাৎ এই সময় যদি সারা পৃথিবীর মালও আসে আমি একটা টাকাও নেব না। কেন? হুজুরের জামানায় যা এসছে আমি তাই নেব, হুজুরের জামানায় যেরকম পেতাম তাই দাও, ওর থেকে বেশি আসলে নেব। কেন না, বেশি মাল আসলে এর মধ্যে যদি ভালাই থাকতো তো ভালো সব আল্লাহ নবী দিয়ে দিয়েছেন, যা কিছু পৃথিবীর মধ্যে ভালো দেওয়া সব ভালাই আল্লাহ নবী দিয়ে দিয়েছেন। নবী জামানায় যে মালটা আসেনি মানে ও মালটা আমি নেব। এটার নাম হলো যে কোনো মশলা ফতোয়া তাকওয়া কিছু এখানটা টিকবে না। এটা হলো ইশক আর মুহাব্বত। মুহাব্বতে অনেক যার কোনো ফতোয়া দেওয়া যায়, মুহাব্বতটা এমন জিনিস, বুঝতে পারলেন? মুহাব্বত এমন জিনিস যার কোনো ফতোয়া দেওয়া যায়, কিছু ধরা যাবে না তার ফতোয়া কি হবে? তো ম্যাগনেটের মতো কাপড়ের উপরে একটা ম্যাগনেট আছে, সেটা তো বলা যাচ্ছে না, নিচে দেখা যাচ্ছে লোহাটা সরে সরে উড়ে যাচ্ছে, লোহা এদিকে আসছে, লোহা এদিকে যাচ্ছে, এই উপর থেকে একটা ম্যাগনেট সরে সরে যাচ্ছে, কে বুঝতে পারে? যখন মহব্বত হয়ে যায় তখন অন্যরকম চলাচল হয়। ওই জন্য নবীর জামানায় মাল বেশি আসলে নবী জামানায় ছিল না বলে সাহাবারা বলছে ওই মালের মধ্যে তাহলে ভাড়াই নেই, আল্লাহ পাক নবীকে যা ভাড়াই দেওয়া সব দিয়ে দিবে। তো এই কথা বলতে গিয়ে বলছিলাম যে আল্লাহ পাক যাকে ভালোবাসে তার কবর, মৌত, কবর, হাসর, ফুলসিরাত সবগুলো আল্লাহ পাক তার পারাপার করার ব্যবস্থা করে দেন। তাহলে নবী জামানায় মালের প্রাচুর্যতা ছিল না, আর নবী মালের প্রাচুর্যতা করেননি। সব মাল নবী যত মাল পেয়েছে মাল জমা করেন, সব দান করে দিয়ে সূর্য ডোবার আগে আগে মাল যা পেয়েছে খরচা করে, যা পেয়েছে খরচা করে দিয়েছে। কোনো মাল আর নবী রাখেন জমা করে। এক বছর হলে তবে যাকাত দিতে হয়। তো নবী যাকাতের কথাটা বললাম যখন একটা কথা বলে দিই, একজনের একটা বড় ব্যবসায়ী তার কারবার করছে, মনে করো 40 লাখ টাকার কারবার চলছে, বছরের মাঝখানে 30 লাখ হয়ে যায়, আবার বছরের শেষের দিকে 50-60-70 লাখ হয়ে যায়। তার কাছে এখন একটা 10 লাখ টাকার আলাদা মাল ঢুকেছে, সেটা কিনেছে গহনা হোক বা কিছু, 10 লাখ টাকা
জাকাতের সময় ওটা বাদ দিয়ে জাকাত দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে এটা এখন সবে 1 মাস হয়েছে, 1 বছর হয়নি। ওই মালটার একদিন বয়স হলেও জাকাত দিতে হবে। জাকাত 1 বছর সময় লাগে ওদের জন্য যার জাকাতের নেশাব এখন কোনোদিন হয়নি, প্রথম জাকাতের নেশাব হয়েছে, তার 1 বছর সময় লাগবে। না হলে জাকাত যাদের নেশাব হয়ে আছে সবসময়, তাদের যে সময় জাকাত বার করবে সেই সময় যত মাল থাকবে, সে মালের বয়স 1 বছর হোক, 1 সপ্তাহ হোক আর 1 দিন হোক, যে সময় বার করবে ওই সময় সব মালে জাকাত দিতে হবে। এরকম নয় যে প্রত্যেক মালের আলাদা আলাদা 1 বছর হতে হবে। যাই হোক, তো কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বড় বিরাট বড় ইঞ্জিনিয়ারিং প্ল্যানে এরকম কোনো ঘর আল্লাহ পাক দেন যে বিশ্বের সেরা ঘর। নবীর 9টা ঘর ছিল, 9টা বিবি শেষ পর্যন্ত বেঁচেছে। 4টে ঘর খেজুর পাতার ডাল পাতা আর ওই কাদা ফাদা দিয়ে বালি মাটি ফাটি দিয়ে ছিটে বেড়া তৈরি করা ছিল। আর 5টা ঘর কাঁচা ইট মতো তৈরি করে, কাঁচা ইটের 5টা ঘর ছিল। তো আজকের উন্নতের মধ্যে একটা স্রোত বয়ে চলেছে। ঘর গড়ার আগে থেকে যখনই টাকা শুরু হয়ে গেল জমা, সঙ্গে সঙ্গে মাথা ঘোরাও চালু হয়ে গেল, ঘরটা কি স্টাইলে করবো। যদি মালদার হয় সে শুধু ইঞ্জিনিয়ারিং প্ল্যান করবে না, কোন ইঞ্জিনিয়ারদের প্ল্যান করবে তারও মাথা গল্প করছে, আর তাতে প্রচুর টাকা খরচা করছে, আর গর্ব মনে করছে যে আলহামদুলিল্লাহ এত ভালো ঘর বানিয়েছি, এরকম ঘর বানিয়েছি, সেরকম ঘর বানিয়েছি। এইটা গরিবদের মধ্যে জোশ এসে গেছে। 60,000 টাকা যেই ঢুকেছে সঙ্গে সঙ্গে 4-5 লাখ টাকা ঘরের ভিড়টা শুরু হতে। ও গরিব তখন আর গরিব নেই, মালদার হয়ে গেছে। বুঝতে পারলেন? বলবে না যে আমি 60,000 টাকা আর 1,20,000 দেবে, এর কি ঘর বাঁধবো, আর কি করে কি হবে, নিম্ন দরজার ঘরটা একটা 4-5 লাখ টাকা দাম এখন। ও আর বলবে না। ওরা কখন বলবে যে আমি গরিব? এক্ষুনি তুমি 4 মাসের তশকিল করো যে 10,000 টাকা খরচা, হুজুর খেটে খাই, তার গুলো কি শুয়ে পড়ে খায় বাকি লোকেরা, তুমি একা খেটে খাও। বলে খেটে খাই, যা আসে শেষ হয়ে যায়, আর 10,000 টাকা হুজুর জমানো খুব মুশকিল, ঘরেও দিয়ে যেতে হবে। ও সবার ও 3 লাখ টাকার ঘর বাকি করে নিল চুপি চুপি, কারো জানালো না। আর এদিকে 10,000 টাকা জামাতে যাওয়ার সময় নাকি খেটে খায়, আর ঘর বানার সময় শুয়ে পড়ে খাচ্ছে। বুঝতে পারলেন? এগুলো সব দিনের মধ্যে একটা নেফাক আর কুফরির আলামত, যে আল্লাহর কাছে এসে 2 নম্বরই, আর বাকি কাজে এসে সব 1 নম্বরই করা শুরু করছে, ভালো করে করা শুরু করছে। আর আল্লাহর কাজে এসে যত গন্ডগোল। আল্লাহ পাক সবাই হেফাজত করুন। কথা বলার উদ্দেশ্য ছিল যে নবীকে আল্লাহ পাক সব ভালাই দিয়ে দিয়েছে, ওই ভালাইগুলো আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে। নাহলে লোক অযথা অন্য ভালাই হাসিল করার পিছনে পড়ে গিয়েছে। যে 1 নম্বর ভালাই কি, যে ঘর ভালো বানাতে হবে, ওর জন্য মাল হু করে অর্জন করছে। আর ঘর যদি একটু বাকি থাকে, জামা ফামা সব পিছনে সরে দেবে। কেন না, ঘরের পুডিং বাকি আছে, 7 লাখ টাকা খরচা, তাও হয়ে গেছে, এবারে চল বলে আর একটু বাকি আছে, ওর সিলিং করতে হবে 6 লাখ টাকা খরচা। ও তাহলে পুরো হবে কবে? ও তাহলে লোক একবারে খাটিয়ে তুলে যখন নিয়ে যাবে তখন ব্যাংক বিস্তারা নিয়ে বার হয়ে 4 মাস, তাছাড়া ও আর যাচ্ছে না। তো ঘর বাড়ি ভালো বানানোর শুরু করতে, আল্লাহ রাসূলের কাঁচা ইটের ঘর ছিল বলে আবু বকরেরও কাঁচা ইটের ঘর, ওমরও ওই যখন ঘরে বসবাস করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একজন গভর্নরের সম্পর্কে যিনি পাঠিয়েছিলেন আমির করে, সেই গভর্নরের সম্পর্কে খবর এসছে যে উনি একটা বড় কুঠি তৈরি করেছে, বড় একটা বিল্ডিং তৈরি করেছে পাকা ইট দিয়ে। ওনার কাছে খবর আসতেই ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন, এই চিঠিটা তোমার হাতে যখন যাবে বিসমিল্লাহ বলে পড়া শুরু করবে,
যদি শেষ পর্যন্ত পাওয়ার আগে আগে তোমার বিল্ডিংটা ভেঙে মাঠে মিশিয়ে দেবে। তুমি নাকি ফেরাউনের মতো ঘর বানাচ্ছ পাকা ইট দিয়ে। সুবহানাল্লাহ। ওই পাকা ইট দিয়ে তো ফেরাউন বানিয়েছিল। তো বলতে সে সাহাবী যখন যেরকম চিঠি পেলেন সেরকম অনুযায়ী পাকা ইটের ঘর ভেঙে মিশিয়ে মাটি ছড়ে। তো আল্লাহ রসুল দুনিয়াতে যেগুলো পেয়েছেন ওইগুলো আমাদের নেওয়ার আশা করতে হবে। ওইগুলোর নাম হলো ইমানি সম্পদ। হুজুর যেগুলো পেয়েছে সেগুলো আমাদের জমা করতে হবে। হুজুর যতটা পেয়েছে ততটা পাওয়ার ফিকির করতে হবে। হুজুর যতটা সাহাবারা যতটা পেয়েছে ততটা পাওয়ার ফিকির করতে হবে। বুঝতে পারলেন না? সাহাবারা সাহাবিয়াতরা তারাও পেয়েছেন অনেক কিছু। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামাজে দাঁড়িয়ে আছেন। নামাজে দাঁড়িয়ে পড়ছেন। আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে দুনিয়াতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী দুনিয়াতে আসেন না। আর আল্লাহ মেয়ে ছেলেদেরকে নবী কোনোদিন বানায়, কিন্তু নবীর সহমতে থেকে নবীর কাছ থেকে কিছু জিনিস অর্জন করেছে। নবী চলে যাওয়ার পরে নামাজে দাঁড়িয়েছেন, নামাজে পড়ছেন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম। সূরা তুরের আয়াত পড়লে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি এসে থাকতে পারলো না, আরেকবার আয়াতটা পড়লেন। পড়ার পরে কিছুক্ষণ কান্নাকাটি, খুব কান্না পাচ্ছে, আর থাকতে পারছে না, আগের আয়াত পড়তে পারছে না, ফের পড়ছে, ফের ঠান্ডা করে পানি বাড়ছে, ফের পড়ছে না, আরেকবার ফের কান্না শুরু হয়ে যাচ্ছে। ওই আয়াতটা ছেড়ে আগে আর বাড়তে পারছে না, পড়ছে না কাঁদছে, পড়ছে না কাঁদছে। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম। ওনার ভাগনা আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর এসেছেন, মানে খাবার বাড়িতে খাবার সঙ্গে দেখা করে আর বাজারে যাও। খাবার সঙ্গে দেখা করতে বসে থেকে যে অপেক্ষা করতে 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 খাবার নামাজ আর শুরু হচ্ছে না। খাবার এমন একটা খাঁচায় বন্দী হয়ে গিয়েছে, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূমের খাঁচায়। তার থেকে না বার হতে পারছে না বন্ধ করতে পারছে, কাঁদছে না পড়ছে, কাঁদছে না পড়ছে, অনেকক্ষণ থেকে অপাস। তারপরে বললো না বাজার থেকে ঘুরে এসে দেখা করে যাবো, চলে গেল। চলে যাওয়ার পরে বাজার থেকে ঘুরে যা কিছু প্রয়োজন সেরে এসে দেখছেন সেই আয়াতে এখনো আটকে আছেন, ওই রকম ঝরঝর করে সমুদ্রের মতো পানি বয়ে চলে যাচ্ছে। শিখেছিলেন, নবীর থেকে শিখেছিলেন। আমাদের মামুনেদেরও এখন থেকে প্র্যাকটিস করাতে হবে। 5 মিনিট কাঁদুক, 10 মিনিট কাঁদুক, 15 মিনিট কাঁদুক, কোনো একটা জীবনে যেন এরকম সময় আমার মামুনেদের আসে, তারাও ওরকম আল্লাহর ভয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে 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 সকাল করে দেবে। সারা জীবনে কি একবার আসবে না? মামুনেদের এগুলো শেখাতে হবে। এটা হলো নবীর একটা সম্পদ, নবুয়তের সম্পদ। দ্বিতীয়ত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় উনি নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়াতে পড়াতে উনি এখন ধরেছে এই সূরা প্রথম আয়াত করে ধরেছে, ওয়াত্তুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع। এই পর্যন্ত বলছে। পড়ার পর আস্তে 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 নিয়ত ছেড়ে দিল, সমস্ত শক্তি লেস হয়ে গেল, শুকনো কাঠের মতো দাঁড়ান করে পড়ে নামাজ আর কাঁদতে পারলেন না। সবাই পড়েছে, কি হলো কি হলো, সবাই ঠেকাচ্ছে, কোনো রকম কিছু বোঝা যাচ্ছে না। বাড়িতে নিয়ে যাওয়া হলো, সারাদিন পার হয়ে গেল, একদম জবান বন্ধ, চোখ খুলে আছে, কিছু বোঝা যাচ্ছে না যে হয়েছে।
বহু সাথী কিছু চিকিৎসা করার জন্য চেষ্টা করছে, কি হলো কি হলো, কিছু ধরা পড়ছে না। দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, চুপচাপ শুয়ে আছে, মানুষ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। 20 দিন পরে আমিরুল মুমিনিন, যার উপরে পুরো বাদশাহের জিম্মেদারি, তার জবান বন্ধ হয়ে গেছে। কত বড় পাওয়ার, কত বড় একটা আঘাত হলে তবে সুপার পাওয়ারের বল বন্ধ করে দিতে পারে। 20 দিন পরে জবান খুলেছে, বলে বলছে আমার কিছু হয়নি, তোমরা কেউ চিকিৎসা করতে যেও না। আমি এই আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, আল্লাহর আযাব নির্ধারিত, মা লাহু মিন দাফি, কোন আসমানের নিচে কোন শক্তি নেই আল্লাহর আযাব বাড়ানোর মতো। আমি আর থাকতে পারিনি, পড়ে গেছি। 20 দিন পরে বন্ধ হয়েছে। তো নবীর এক সাথে আবু বকর সিদ্দিক তিনি হলেন। তারপরে এই খেলটা দেখালেন, কেন না এটা নবুয়ত। উনি নবী হয়ে দুনিয়াতে আসেননি, উনি মেহনত করে 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 ইমান অর্জন শিখে এইরকম একটা জিনিস শিখেছেন, যে যে জিনিসের যেখানে পৌঁছে যাওয়ার পরে মানুষ আর ফিরতে পারে না, যেখানে পৌঁছে যাওয়ার পরে মানুষ আর ফিরতে পারে না। যেরকম মদ পান করছে করছে করছে, সব ঠিক লিখছে, ঠিক কথা বলছে, যখন নেশা লেগে গেল ও আর ফিরতে চাইলেও ফিরতে পারে না, যতক্ষণ না নেশা কাটবে। ইমান শিখছে শিখছে শিখছে, যেদিন আল্লাহ পাকের রুবিয়াত আর ইয়াকিন, আল্লাহর ভয় দিলে যেদিনে বসবে, সেদিন আর ওর নাম নেয় না, সেদিন আল্লাহর ভয় বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। এমন একটা সমুদ্র যার কুল কিনারা পাওয়া যাবে না। এক গ্লাস পানি ফেললেন নালিতে, নালিতে টান দিয়ে চলে গেল খালেতে, পুকুরে, পুকুর থেকে খালে চলে গেল, খালেতে যেতে 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 কোন নদী পড়লো, নদী থেকে ওই পানিটা পার হয়ে যখন সমুদ্রে যাবে, আর কিন্তু পানিটা ফিরিয়ে আনা যাবে না, ও বাড়তে 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 কোথায় যাবে আল্লাহ। এরকম যেদিন আমাদের ইমান বাড়তে 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 হাকিকত আল্লাহ পর্যন্ত, আল্লাহ ওয়ালা একটু দিনের মধ্যে যেদিনে বসবে, সেদিন মানুষ বাড়তে 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 মৌত হবে, ইমান আরো বাড়বে, হাসর হবে, ইমান আরো বাড়বে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, ইমান আরো বাড়বে, জান্নাতে গিয়েও ইমান আরো বাড়বে, আল্লাহ পাকের দিদার হবে, ইমান আরো বাড়বে, ও আর ফিরতে পারবে। আমরা যেমন ঘুরপাক খাচ্ছি শুধু বাইরে, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো মসজিদে উঠে জোরদার তসবিহ তেলাওয়াত বয়ান নামাজ সব হচ্ছে, বাপ মরে গেছে বলে আবার যখন কাজ কাম দুনিয়া বিরাট তেজ হচ্ছে, সব ভুলে ফেসে আলাদা হয়ে যাচ্ছে। তো কখন কোন তার গিরগিটের মতো রং পাল্টাচ্ছে, বোঝা মুশকিল হয়ে যায়। তো নবী যেগুলো পেয়েছিলেন সেগুলো হলো প্রকৃত আল্লাহর ভালোবাসা, আর ওইগুলো অন্বেষণের পিছনে জান মাল, নিজেদের জান মালকে ক্ষয় করা, নিজেদের জান মালকে খরচ করা, সেগুলো হলো আসল ভালোবাসার একটা আলামত, আসল একটা ভালোবাসার চিহ্ন। যে ওই হেদায়েত নবীর কি সিফাত ছিল আর সাহাবাদের কি সিফাত ছিল, ওইগুলো ধরে 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 নিজেদের অর্জন করার ফিকির করতে হবে। তারপরে চলে আসলো 3 নম্বর খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছেন, এমন শহীদ হয়ে গেছেন, রক্তাক্ত হয়ে শহীদ হয়েছে, একদম অল্প রক্ত বার হয়ে কোপ খেয়ে, খঞ্জরের কোপ খেয়ে শহীদ হয়ে গেছে। ভয় করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাকেও শহীদ করে দেওয়া হয়। এক জায়গায় লিখেছেন উনি তেলাওয়াত করছিলেন, সেই জায়গায় ওনাকে শহীদ করা হয় তেলাওয়াত করা অবস্থায়। আর এক জায়গায় লেখা দেখছিলাম যে ওনাকে যখন খঞ্জর মারা হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, তো সঙ্গে সঙ্গে রক্তের এক বিন্দু ঠিকরে গিয়ে সেই কোরআনের পাতায় পড়েছে, যে আয়াতের উপরে পড়েছে, সেখানে লেখা ছিল ফাসায়াকফিকাহুল্লাহ, জয় উসমান, আল্লাহ তেরে লিয়ে কাফি হ্যায়।
চলে গেলেন। তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু হলেন, তিনিও রক্তাক্ত হয়ে শহীদ হয়ে গেলেন। তার ছেলে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে, ইরাকের সেখানে শহীদ হয়ে গেলেন। মক্কার কুরাইশি বংশের পরিজাত টুকরা, যে একবার আল্লাহ রাসূল আসছেন, দেখছেন মা ফাতিমার ঘরে হাসান হুসাইন খুব কাঁদছে, ঠেকাতে পারছে না। আল্লাহ রাসূল ভিতরে গেলেন, যাওয়ার বলছে ফাতিমা কেন, কি ব্যাপার, এত কাঁদছে কেন? বলছে আব্বাজি পানির পিপাসায় ছটফট করছে, আমার কাছে পানি পান করানোর মতো কিছু ব্যবস্থা নেই, ওই জন্য আমি দুজনকে কোলের মধ্যে ধরে আছি, চিৎকার করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে জিভটা পার করে দিলেন, বললেন হুসাইন চোষো, হাউজে কৌসারের পানি জারি হয়ে গেছে জওয়ানের মধ্যে। নবীর জিহ্বার পানি পান করে বড় হওয়া হুসাইন, সেও শহীদ হয়ে গেছে। এক জায়গায় লিখেছেন কেতাবের মধ্যে, যেদিনে হুসাইন কারবালার ময়দানে ইরাকে শহীদ করা হয়েছে, হুসাইনের রক্ত জমিনে পড়ার পরে সারা পৃথিবীর জমিনের নিচে রক্ত ছড়িয়ে পড়ে। মক্কায় গিয়ে আর পাথরগুলো দেখছে, সেখান থেকে রক্ত হচ্ছে। তো এগুলো নবী চলে যাওয়ার পরে হয়েছে। নবী চলে যাওয়ার পরে সাহাবারা শিখেছে, যে ওই জন্য নবী চলে যাওয়ার পরে নবুয়তের এবং সাহাবারা দ্বীন শিখতে হবে, যে সাহাবারা কি করে গিয়েছে। ওইগুলো, ওই সমস্ত জিনিস অর্জন করার জন্য আমাদের এসে বসা আর ব্যাগ বিস্তার নিয়ে খুঁজে 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 বেড়ানো, আর বেড়াতে 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 পেরেশান পেরেশান দিলের মধ্যে নবীর পিপাসার কাতর, নবীর পিপাসা মৌতের সময় ছটফট করবে, কখন আল্লাহর কাছে যাব, আর কখন আল্লাহ আমাদের নবীর জিয়ারত করাবে, কখন আল্লাহর কাছে যাব, আল্লাহ আমার মালাকুল মউত কখন পাঠাবে, আর কখন নবীর জিয়ারত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে গিয়েছে, যে ওই মেহনত করতে 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 একজন সাহাবী, বড় বিরাট বড় সাহাবী, আর খলিফা বলে নয়, বড় জামাতের আমির হতেন না, আমিরও হতেন না, আমির হতে মানা করেছেন আল্লাহ রাসূল। মানে একটা মামুলি সাহাবী অনেকে মনে করেন, যে সাহাবী খলিফাও নয়, গভর্নর নয়। জিজ্ঞাসা করছেন আবু জার, তুমি মসজিদে এসে শুয়ে পড়া আছো আজকের নবীতে, তোমার তো সাহাবারা সব যদি তুলে ফেলে দেয়, তুলে তাড়িয়ে দেয়, এখান থেকে কোথায় যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, দিমাশকের মসজিদে চলে যাবে। বলে ওখান থেকেও যদি তোমাকে তাড়া করে, বলে মসজিদে নববীতে আবার চলে আসবো, এখানে শুয়ে থাকবো। বলে তোমার তো লোকেরা অনুমতি মাসওয়ারা করবে, এখান থেকে তাড়া করে, বলে ফের ওখানে চলে যাবো। বলে ওখান থেকে যদি তাড়া করে, বলে এখানে আসবো, এখান থেকে তাড়া করলে, বলে এবার আমি লাঠি ধরবো। আল্লাহ রাসূল বলছেন না, তুমি এরকম তাড়া খেতে থাকবে, তাড়া খেতে থাকবে, তাড়া খেতে থাকবে, আর আমি তোমার জন্য হাসরে অপেক্ষা করবো, তুমি আমার সঙ্গে এসে সাক্ষাৎ করে নেবে, লাঠি ধরবে। উম্মতের কি বুঝে আসলো, সাহাবাদের থেকে কি শিখলো? ঈদের সময় টাকা পয়সা নিয়ে একটা বড় মুজাহিদা করে কেউ জামা প্যান্টের পিছনে লেগে আছে। ইউনিভার্সিটির ওয়াকিয়া, বলে বাবু তোমার অফিস হয়েছে, বলে 56 পিস। আমি বলছি 56 পিস হয়েছে, হ্যাঁ ভুল বলছে নাকি? আর বলছে না না, ও হয়তো বলতে ভুল করতে পারে, তাহলে আমার জানা মতো হয়তো গোটা 30 হবে, ও ভুল করছে 56 পিস। ও বলছে না না, আমি ঠিক কাউন্ট করছি।
তোর বাপেরটা ঠিক না ওরটা ঠিক না বুঝতে পারছি না। বাপ বলছে না 30 পিস 40 পিস হবে, আর মেয়ে বলছে না 54 পিস। তো উম্মতকে আল্লাহ রসুল কি এই শিখিয়ে গেল ঈদের সময় শুধু লাইটিং এর পিছনে পড়ে থাকবে, আর আয়না মোহাম্মদের পিছনে লাইটিং হচ্ছে, আর কি সেগুলো আমরাও ঠিক বোঝাতে পারছি না। আল্লাহ আমাদের হেদায়েত দিক, আমরাও ঠিক আমাদের দিন কি আর কামিয়াবি রাস্তা কি আমরা নিজেরাও পরিপূর্ণ বুঝতে পারছি না, বোঝাতে পারছি না। আর নূরিয়াস মাহমুদ মাওলানা ইজাজ রহমাতুল্লাহ আলাইহি ঠিকই কথা বলে গিয়েছেন যে मुझको अल्लाह जो समझाया ये काम उसका सवा हिस्सा मैं समझाया, सवा हिस्सा मैं समझाया, और मैं जितना समझाया उसका सवा हिस्सा उम्मत समझा। যা আল্লাহ আমার যা কাজ বুঝিয়েছে তার 100 ভাগের 1 ভাগ আমি বোঝাতে পেরেছি, আর 100 ভাগের 1 ভাগ যা বুঝিয়েছি আমার মনে হচ্ছে তার 100 ভাগের 1 ভাগ মানে উম্মত কবুল করে। বুঝুন তো সরব বুঝতে পারছি না, যত উম্মতকে হিদায়াতের দিকে কোমর ধরে ধরে টানা হচ্ছে, এরা লাফিয়ে 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 হাতে বার হয়ে চলে যাচ্ছে। আনা আখিরুম বিহুজাসিকুম ওয়া আনতুম তুফাল্লিদুনা মিন ইয়াদি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কোমর ধরে টেনে 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 জাহান্নামের আগুনতে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু তোমরা আমার হাত থেকে লাফিয়ে সেই আগুনের মধ্যে চলে যাচ্ছ। আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দান করুন। ওই জন্য আমরা যারা বুঝেছে, একজন বড় আকাবি মার্কাজ নিজামুদ্দিনে বসে আছে মাওলানা মুস্তাকিম সাহেব, মাশাআল্লাহ দিকে শেষ হয়ে গেল। তো একজন আরবের সাথী এসে বলছেন, হযরত হুনাকা মাশওয়ারাতুন ওয়া আনতা জালিসুন, হাসছে, বলছে तुम मशवरा क्या समझा, जिज्ञासा कर सब समझ गए मशवरा में क्या हुआ। तब बोलছে हजरत मैं सब समझ गया। हजरत কিছু বললেন না, একটা কথা বললেন। হযরত বলছেন লাউ ফাহিমতা লাখরাজতা, হযরত বলছেন যদি তুমি মশওয়ারাটা কি হয়েছে বুঝতে পারতে তাহলে তুমি আমার মতো ঘরবাড়ি ছেড়ে দিয়ে এখানে এসে বসতে। অর্থাৎ তুমি কিছু বুঝতে পারোনি মশওয়ারায় আছে তা কি হয়েছে, ওই জন্য তুমি খালি ঘরে যাও বলছো। সব বুঝেও কিছু বুঝতে পারবে না। বুঝলো দোস্ত, আল্লাহ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ওয়া'দুন নবিয়্যি হাক্কুন, নবীর ওয়াদাও সত্য। আল্লাহর ওয়াদাও সত্য, নবীর ওয়াদাও সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাতও সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নামও সত্য। আমাদের সবাই এক এক করে আল্লাহর সামনে এরকম অবস্থা দাঁড়াতে হবে যে আমাদের দ্বিতীয় কেউ নেই, না মা না ভাই না বাপ না বোন, কেউ নেই, না নবী না সাহাবা। সরাসরি আল্লাহর সামনে আমাদের প্রত্যেককে দাঁড়াতে হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান, আল্লাহ আর তার দরমিয়ান কোন তর্জমান নেই হোগা। সবাই আমাদের এরকম দাঁড়াতে হবে, একদম পাক্কা ইয়াকিনি কথা। এই কথাটা সাহাবারা ইয়াকিনে, সাহাবাদের ইয়াকিন এরকম ছিল যে নবীর কথা শেষ হয়, এরপরে আর এরকম করার কোনো জায়গা নেই। সব মুখস্থ ওয়াকে আমরা বারবার শুনছি, একজন ইহুদি আর একজন মুনাফিক দুজনে ঝগড়া করে জায়গার জন্য আল্লাহ রাসূলের কাছে এসেছে। মুনাফিক তো মুসলমান সেজে থাকে, এসে বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শোনার পরে ফয়সালা করলেন যে না, জায়গা তোমার নয়, তুমি তোমার মুসলিম ভাই, দেখে মনে হচ্ছে মুসলিম ভাই। তার নবী মুসলিম ভাইয়ের পক্ষে সাক্ষী দেননি, ইহুদির পক্ষে সাক্ষী দিলেন। ইয়ে মুনাফিক তো মনে উপরের নবীর নামে মহব্বতের দাবি করে আর ভিতরের নবীর নামে দুশমনী তৈরি করে। কে বললো না, নবী আমি বললাম যে আমি মুসলমান, তো সবকিছু বলার পরে নবী ইহুদির ভাগে ফয়সালা করে দিল। ফয়সালা পছন্দ হয় ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আসল ফয়সালাকারীর কাছে গিয়ে বললেন আমাদের দুজনের এরকম এরকম গন্ডগোল হয়েছে, আপনি বিচার করে দিন। বলেন আচ্ছা। বললো নবীর কাছেও গিয়েছিলাম, এর হাতে ফয়সালা করে, যেহেতু ইহুদি
বলা আচ্ছা দাঁড়াও আমি ফয়সালা করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বার করলেন, তলোয়ার আনার পরে মুনাফিকের গর্দান দুটো করে দিয়েছে। দেওয়ার পরে বললেন নবী কা ফয়সালা জিসকা মঞ্জুর नहीं है उसका यही फैसला है। সাহাবারা এমন একটা রূপ দেখিয়ে গেলেন যে আল্লাহর নবীর সুন্নতের, আল্লাহর নবীর কথার খেলাফ চলনেওয়ালা তাদের কুচু কাটা করা ছাড়া কোনো রাস্তা এখানে নেই। সাহাবারা বেঁচে থাকলে করে দেখাতেন, করে গিয়েছেন সেই জামানায়। এখন সাহাবারা নেই বলে সবাই বলে আমি নবীর মহব্বতকারী। বুঝতে পারলেন না? সাহাবারা কিন্তু দেখে দিয়ে গেছে যে নবীর মহব্বতকারীর একটা কথা না মানার কারণে তার গর্দান দুটো করে দিয়েছে। ওটা অনেক অল্প হয়েছে, এই জন্য যে ওটা দুনিয়ার সাজা, আর আখিরাতের সাজা সব বাকি আছে, একেবারে সাজা সোজা করতে হবে। অনেকে দিনের নামে কুফরি করা শুরু করে দেয়, বলে আল্লাহ তো রহমান রহিম। দেখো আল্লাহর জিকির করা অনেক সময় কাফের হয়ে যায়। বুঝতে পারলেন? আমরা মনে করছি আলহামদুলিল্লাহ, আমরা মনে নেকি আছে, অনেক সময় আলহামদুলিল্লাহ পড়া এটা কুফরির আলামত। কেন? কেউ একটা হারাম মাল জেনে শুনে হারাম খেলো, তারপর বলছে আলহামদুলিল্লাহ, বড় বড় ফতোয়ার কিতাবে লেখা আছে সে কাফের হয়ে যায়। হারাম মাল খাওয়ার সময় বলছে বিসমিল্লাহ, মানে কেন না আল্লাহর নাম নিয়ে গিয়ে অট্টহাসি আর মজা করছে। বুঝতে পারলে না? তো আল্লাহ পাকের দিন নিয়ে কোনো খেলা করার জায়গা নেই। আল্লাহ পাকের দিন নিয়ে কোনো হালকা নেওয়ার খেলা করার জায়গা নেই। একজন দেখি না আর একজনকে বোঝাচ্ছে তুই যাবিনি, দেখ কি হয়েছে, তোর নাম দিয়ে দেবো, তুই খালি সেই সময় বলে দিবি, তোর যখন বলে যাবে তো তুই বলবি ইনশাআল্লাহ। তো প্রকৃতপক্ষে যাবে না, কিন্তু সে কিভাবে পার হবে ইনশাআল্লাহটা বলে পার হয়ে গেল। এই আল্লাহর নাম নিয়ে এই 2 নম্বরটা করা একটা বিরাট বড় গুনাহ কাবিরা। এই 2 নম্বরটা করবে, করার জন্য আল্লাহর নামে সাপোর্ট দিচ্ছে। বুঝতে পারলেন না? 2 নম্বরটা করবে, 2 নম্বরটা করার জন্য আল্লাহর নামে সাপোর্ট দিচ্ছে। তো ওই জন্য দিনকে খালিস করো, আল্লাহর জন্য দিনদার বানানোর চেষ্টা করি। দিনদার কিয়ামতের আগে যাদের উপরে আল্লাহর আযাব আসবে তারা হলো ওই সমস্ত লোক যারা দিনকে নিজের আয়ত্তে করে নেওয়ার ফিকির করে। বুঝতে পারলেন না? হয়তো দেখা যাচ্ছে ফটো তোলা হারাম বলা হচ্ছে, তার কাছে অন্য দলিল জোগাড় করে নেবে। বলে ফটো যদি তুমি না তোলো তাহলে সঠিক জিনিসটা বুঝবে কি করে, আর সঠিক জিনিসটা না বুঝে ফতোয়া যদি দিয়েছো বা কারোর কাছে কিছু বলেছো, নবী বলেছে মিথ্যা কোনো জিনিস সঠিক না হওয়া পর্যন্ত ফয়সালা করা চলবে না, ওর ফটো দেওয়ার সাক্ষী নবী পায়নি দিয়েছে, যে নবী ফটো তোলা হারাম করে দিয়েছে। তা ওই সমস্ত দলভুক্ত লোক যাদের উপরে কিয়ামতের আযাব আসবে। বুঝতে পারলেন না? যারা দিনকেও নিজের তাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, দিনকেও তাবে বানানোর ফিকির, বেদিন সেজে বেদিন হয়ে দিনদার সেজে ঘোরার ফিকির। ওই জন্য দোস্ত আল্লাহ আমাদের সবাই তৌফিক দিক। হাকিকতান ওই রকম আমরা ব্যাগ বিস্তারা নিয়ে ছুটতে 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 যাব, আর নবী আমাদের জন্য অপেক্ষা করবে। হাউজে কাউসারের ধারে যাবে, হাউজে কাউসারের ধারে দেখবে ফেরেশতার মদদে আসছে ছুটে ছুটে, একদিকে আবু বকর, ওদিকে ওমর, ওদিকে উসমান, এদিকে আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে নবী তাদের মারহাবা মারহাবা করে হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন, নিজে নিজে পান করাচ্ছেন। তার মধ্যে ফেরেশতা সেখানটাও বাছাই করে ছেড়ে আলাদা করে তারা নবীর নামে নাম নিয়ে আর নবীর বেদিনকে ছড়ানো। আমাদের ব্যাগ বিস্তারা নিয়ে ছুটে বেড়াও। দিনে আল্লাহর রাস্তার মেহনত করলে কোনো ক্ষতি হয় না, আল্লাহর রাস্তার মেহনত করনেওয়ালাদের কোনো ক্ষতি হয় না, আল্লাহই মদদ করে। পৃথিবীতে আল্লাহর একটা গায়বী নিজাম চলছে, সে গায়বী নিজামে যার যেটা করানোর সেটাই আল্লাহ হচ্ছে। পৃথিবীতে একটা গায়বী নিজাম চলছে, যেটা আল্লাহর ফয়সালা সেটাই আল্লাহ করাচ্ছে। বুঝতে পারলেন না? এবছরের দোকানে খুব বেচাকেনা হয়েছে,
আজকেরই বললো যে আমি খুব চিন্তায় ছিলাম কি করব, এতগুলো টাকা দেনা জাকাতের বিল কেটে যে দিতে পারেনি, লাস্টের কদিনে 23 লাখ টাকার বেচাকেনা হয়েছে, তো সব বিক্রি করে। কিন্তু লাস্টের কদিনে না, ফার্স্টের কদিনে আল্লাহ পাকের গায়বী নিজাম চলছে, সেই মোতাবেক আল্লাহ তোমার করে দিয়েছে। ও এখন সে আল্লাহর উপরে ফিদা না হয়ে যে ওই বেচাকেনাটা করে দিয়েছে, নতুন কাস্টমার নতুন দোকানদার ঢুকে তার এখন নমস্কার করা শুরু করতেছে, তার মাইনে বাড়িয়ে দিয়েছে, তার ভালোবাসা শুরু করে দিয়েছে, তার হাদিয়া দেওয়া শুরু করে দিয়েছে। কেন? এর ক্যাপাসিটি বিরাট। আর আল্লাহর নামটা এবারে বাদের খাতায় চলে যাচ্ছে, একেবারে বাদ দিলে লোক তোর কাউরা বলবে, তখন বলতেছে ও যখন তুমি বলবে যে আল্লাহই তো করেছে, হ্যাঁ আল্লাহ তো সব করে বলে সাইড করে যে বলছে বিরাট কারামতি আছে, এর বিরাট যোগ্যতা আছে, ফের যে ঘুরে আনবে আল্লাহই তোমার দিয়েছে, আল্লাহ তো সব করে পৃথিবীতে, আল্লাহ ছাড়া আর কি করে বলে ফের সাইড করে দিবে, আল্লাহর কথাটা ঢুকতে দিচ্ছে না। যেই একবার বলে আল্লাহ তো সব করে, তারপর ওর বেলা বলতে পারি না যে ও যা করবে তাই হবে। ওর বেলা খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা একটা করে বলতেছে এরকম কাদায় বেঁচেছে, এরকম কাদায় বেঁচেছে, এরকম কাদায় বেঁচেছে। আর যে আল্লাহ সব করে তার বেলা বলে আল্লাহ তো সব করে। এই সব করা বন্যাওয়ালারা মনে আল্লাহকে সাইড করে দিতে চাচ্ছে, ভেতরে ঢুকতে দিতে চাচ্ছে না। আল্লাহ পাক সবার চালাচ্ছে, আল্লাহ পাক সবাইকে চালাচ্ছে। মধ্যখানে কিছু লোক জন হয়ে গিয়ে পয়সা করি হয়ে গিয়ে ওরা এরকম ভাবে দেখে যে আল্লাহ কি চালাচ্ছে, আমরাই চালাচ্ছি, এমন ভাবে দেখে, এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে কথাবার্তা বলে যেন আল্লাহর শুকরিয়া আদায় না করে ওর শুকরিয়াটা আদায় করলেই হয়। ওর শুকরিয়াটা আদায় করলে মনে হয় আরো 50 টাকা বেশি দেবে, যা দেবে এক বেলা দাওয়াত বাইরে দেবে, আর সারাদিন আল্লাহর প্রশংসা করলে অত খুশি হবে। এটা বিরাট ঠোকায় পড়ে। তো ওই জন্য মনে করছে জামাতে গেলে কারবারের ক্ষতি, জামাতে গেলে বিবাচের ক্ষতি, জামাতে গেলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি। তোমার তুমি কোথায় যাবে বলো? আল্লাহর রাস্তায় গেলে যদি সব তোমার ক্ষতি হয়, তা আল্লাহ কোথায় গেলে তোমার হেফাজত করবে? অনেক লোক ওরকম বলে যে বলে শুধু জামাত জামাত করলে হবে, ঘর বাড়ি বিবাচার সবাই কিন্তু দেখতে হবে। আমি বলি তার মানে কি তোমার অনেক আল্লাহ আল্লাহ করা হয়ে গেছে, এবারে ঘর বাড়ি দেখবে নাকি? তার খবর নিয়ে দেখা গেল জীবনে এখন যায়, তার মুখে ঘর বাড়ি কথা বলা হচ্ছে যে সবসময় আল্লাহ আল্লাহ করলে হবে, জামাত জামাত করলে হবে, ঘর বাড়ি বিবাচা দেখতে হবে। এরকম কথা তো ওই বলতে পারবে যে আজ পর্যন্ত সবসময় 4 মাস চিল্লা 4 মাস টাম্মা লাগিয়ে 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 এসছে 49 হয়ে গেছে। সে যদি বলে যে সবসময় আল্লাহ আল্লাহ করলে হবে, হয় এমন একটা ডালার জীবনে যায় না 4 মাসে, বলে সবসময় আল্লাহ আল্লাহ করলে হবে। সবসময় কি করলে হবে বলো? তুমি কি করছো সবসময় বলো? সবসময় দুনিয়ার কাজে লেগে আছে আর বলে সবসময় আল্লাহ আল্লাহ করলে হবে? কি ধরনের কথা? এ জীবনে 4 মাস যায় রে, তার মুখে কথা বলা হচ্ছে বলে সবসময় আল্লাহ আল্লাহ করলে হবে। তাহলে কি করলে হবে তুমি বলো? তোমার আল্লাহ কি করলে খুশি হবে তুমি একটু বলো। ও আর বলবে না, বলে বিবি দেখতে হবে, বাচ্চা দেখতে হবে, ঘর বাড়ি দেখতে হবে, তারপরে কি দেখতে হবে, আর কি দেখবে সেটা বলো। বলে তার সঙ্গে নামাজের সুযোগ পেলে পড়তে হবে, আর সুযোগ না পেলে যেটা বলো ছাড়তে হবে। বলে ওগুলো আলো ওলামারা পড়বে, এগুলো একেবারে ইসলামের মধ্যে 2 নম্বরই মিশাল দিচ্ছে। বুঝতে পারলে না? বান্দাদের ধোকার টপকেও আল্লাহরও ধোকা দিতে চাচ্ছে। ও মনে করছে আল্লাহ থেকেও আমার বুদ্ধি অনেকটা বেশি, খাতা কলমে কষলে যেভাবে কথাবার্তা বলছে ও প্ল্যান যা চালিয়ে যাচ্ছে। এইসব লোকেরা সাহাবাদের উপরে তহমত পাচ্ছে। যাদের কাছে সাহাবাদের ঘটনা বললে এরকম বলে ওগুলো একটা বড়দের গল্প, ওরকম আমাদের করলে হবে? তোমাদের কি করলে হবে তুমি বলো? সাহাবাদের মতো করলে যদি আল্লাহ তোমার বলে, আল্লাহ পাক বলছেন যে সাহাবাদের আমরা রাজি, সাহাবাদের উপরে ঈমান আনো, নবীর মতো নামাজ পড়ো, আর তুমি বলছো সাহাবাদের মতো করলে হবে? এ তো মানে কিছুই বলেনি একেবারে। তো আল্লাহর রাস্তায় ওই জন্য আমাদের ব্যাগ বিস্তারা নিয়ে বেশি কথা বলতে হবে না। বুঝতে পারলে না? ওই ওই বেশি কথা বললে ওরা না খালি পড়তে হবে লাইলা মোহাম্মদ, চুপ করে থাকতে পারবে না ওরা, আর ওরা তো ভালোবাসার নাম গন্ধন নেবেন না। হুজুর কি করেছে, কি করতে হবে, সেই কাজগুলো আমাদের করতে হবে। ওই জন্য ব্যাগ বিস্তারা নিয়ে প্রশ্ন করে যে কোথায় যাবে আর কে বা কি হচ্ছে। তোমার নাগে কি হচ্ছে তুমি বলো,
অনেকে প্রশ্ন করে, বলে কে বা কি হচ্ছে, লেবুর আলী, ছবেদ আলী, আবেদ আলী সব তো চিল্লা মেরে এসছে, নামাজ পড়ছে না। বুঝতে পারলে না? তা তুমি কোথাতে নামাজটা শিখলে? তুমি তো চিল্লা 4 মাস যাওনি। নামাজটা তোমার কে শেখালো? আর কার কাছ থেকে শিখলে? আর কে তোমার নামাজ পড়া ধরালো? কিভাবে তোমার আগ্রহটা আসলো? তুমি চিন্তা করো একটু। কোথায় পেলে তুমি দিনটা? তোমাকে কে শিখিয়েছে? তুমি কোথায় পেলে? বলে অমুক জন, আমি অমুক মৌলানার কাছ থেকে শিখেছি সব। মৌলানা কোথায় মৌলানা হলো? খোঁজে দেখা যাচ্ছে ওর বাপ জামাতে গিয়েছিল, বলে আমাদের ফজিলাত শুনেছে, ছেলেটা এনে আলেম বানিয়ে, সেখান থেকে প্রোডাক্ট পার হচ্ছে, আর গোড়ায় মুছে দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পারলে না? দেখা যাচ্ছে ওই তবলিগওয়ালা মৌলানাটা খারাপ করে রেখেছে, আর তার কাছ থেকে শিখেছে। শিখে বলছে জামাত গিয়ে কি হবে, আমি তো এখান থেকে শিখে নিচ্ছি। তুমি কোথায় পেলে দিনটা বলো না? যেটুকু নামাজ পড়ছো এটুকু কোথায় পেয়েছো? যে কজন নামাজি আছে এরা কোথায় গিয়ে? শুধু নামাজ পড়লে তো কাজ হবে না। উম্মতের মধ্যে শুধু নামাজ পড়লে কাজ হবে না। আর যেটুকু নামাজ পড়েছো ওইটুকাই নিয়ে গবেষণা করো, যে এই নামাজটা আমি কোথায় পেলাম, কে আমার শেখালো, আর এই নামাজের মুসল্লি কিভাবে ভরে গেল। নাহলে একদিন তুমিও ঘন্টা নাড়া দিতে মন্দিরে গিয়ে बार-बार देरम बोलते सलाम तेरे दरबार पे 1000 पर आएंगे, घंटी बजाएंगे और भाग जाएंगे বাইরেতে। বুঝতে পারলে না? চিন্তা করো যে তুমি কোথায় পেলে দিনটা। কেউ যদি দাওয়াত না দেবে, মেহনত না করবে, মক্তব না করবে, তুমি কোথায় পেলে যেটুকু পেয়েছো? তাহলে তুমি বলো কোন নবীর তুমি ছাত্র না কোন সাহাবার ছাত্র? যে নবী সাহাবাত হলে ডাইরেক্ট তো কালেকশন অনলাইন হয়ে যাবে, ডাইরেক্ট অনলাইন। জিবরাইল এসে নবী শিখিয়েছে আর নবী থেকে সাহাবারা। তুমি আজ পর্যন্ত কিভাবে শেখালে? এই জন্য কথা বলছি, বলছে যে নামাজ পড়লে হয়ে যাবে। তুমি যদি শুধু নামাজ পড়লে হয়ে যায়, তাহলে ছেলেগুলো শিখবে কিভাবে? আর তুমি শিখলে করাতে তোমার কে শেখালো? তুমি তো মনে করছো তোমার আলো আমাদের শেখানোর দরকার নেই। একজন প্রশ্ন করছে, বলে যে যার বাম্মা সেটা ছেলেদের দেখার দরকার। একটা ভালো লোক এক জায়গায় কথা বলছে কিছু জিন্দাদের নিয়ে, সেখানে গিয়ে বলছে আসল উচিত হলো যে যার ছেলেপুলেদের সেইটা দেখবে। শেষে গেলে একটা তালবিলের ছেলে জিজ্ঞেস করছে, হুজুর যে যার ছেলেপুলের সেইটা দেখবে, আপনি এখানে কি মানাতে এসছেন? কটা ছেলে আছে এখানে আপনার? দিনের কথা এসে বলছেন আপনি? তখন হুজুর চুপ করা। বলে আপনি বললেন যে যার ছেলে বলে সেটার দায়িত্ব, তো আপনার এখানে কটা ছেলে আছে, আপনি এসে বসে আছেন। আর যদি বলে পয়সা নেওয়ার জন্য, তো পয়সা নেওয়ার জন্য এরকম করা চলবে আপনার? চুপ করা, আর কিছু বুঝতে পারছে না কি বলা যায়। ওই জন্য কোনো প্রশ্ন করা যাবে না। ব্যাগ বিস্তারা নিয়ে আল্লাহ রাস্তায় বার হয়। 4 মাস বললে 4 মাস লাগাও, 6 মাস বললে 6 মাস লাগাও। বুঝতে পারলে না? আর যখন 5 মাস বেরুন বলবে তখন বেরুন লাগাও। ওরা কিন্তু একটাই প্রশ্ন করবে, যার বলবেন লাগাতে, বলবে তাহলে তুই আমার বিবি বাচ্চার খাওয়া, তার মানে তুমি না গেলে কে খাওয়ায়? তখন হাসবে, বলছে না গেলে তো আমি খাওয়াই, চলে গেলে কে খাওয়া? বুঝতে পারলেন না? এরকম ধারণা যে না আমি যদি চলে যাই কে খাওয়া, তার মানে থাকলে কে খাওয়ায়? এই হাসবে, এবারে আসল মাল বেরোচ্ছে। তুমি চলে গেলে ও খাওয়াবে, থাকলে যে খাওয়ায়। অনেক রকম রোগ পোষে রেখেছি আমরা, একটা পৃষ্ঠা পৃষ্ঠা ডায়েরি ভরে আছে। একবার তো দাওয়াতের রাস্তায় হোঁচট খাবে, ডায়েরির একটা করে পৃষ্ঠা উল্টে 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 যাবে। শিরক বেদাত পদ্ধতি যত রকম দিলের মধ্যে বোধা আছে। নেটে বলে আমি নেটে মেরে শিখছি, কারণ নেটটা জিব্রাইলের কি ওই বলে আমি নেটে মেরে সব শিখছি। ও তো ও একটা ওই রব্বানি নয়, ওই শয়তানি। বুঝতে পারলে না? বলে আমি নেটে দেখেছি। তো তুই নেটে দেখেছি যখন, তাহলে নেটের অনুসরণ কর। মোবাইলটা সামনে রেখে দিবি, কাওয়ায় নামাজ হবে, কাওয়ায় বললে আল্লাহু আকবার, তুই রুকু চলে যাবি। রুকুই কে দাঁড়িয়ে আছে কেন? নেট সার্ভার ফেল করেছে। এখন নিয়ম সাহেব রুকুইকে উঠেছে কি মনে বুঝতে পারেনি, রুকুই পড়া আছে, মাওলানা মোবাইল সাহেবের ইত্তেবা করে চলেছে। বুঝতে পারলে না? ওর রুকুই মালাকুল মউত এসে যাবে, কারণ ওর মাওলানার কোনো খবর নিত।
হঠাৎ করে প্যারালি শেষ, মাওলানা শেষ, ইয়ারা দাজ্জালের ফেতনায় পড়ে গেছে। বলে মোবাইল থেকে দেখে ও এখন ইমাম সাহেবদের প্রশ্ন করছে, মোবাইল থেকে দেখে বলে হুজুর ইমাম মানাটা কি, বিভিন্ন ধরনের প্রশ্ন। এগুলো একটা শয়তানি চাল। এই অযথা প্রশ্ন করা এ উম্মতের সিফাত নয়, এ একটা গোমরাহির আলামত। বনি ইসরাইলের কম গোমরাহির কারণের মধ্যে এটা একটা বড় কারণ যে তারা খালি প্রশ্ন করবে। বলেছেন একটা গরু জবাই করা হয়ে যাবে, বলে কি রঙের গরু, বলে লাল গরু। কেমন গরু, মোটা না সরু, হাল চাষে না এমনি ঘরে বাঁধা থাকে। কিন্তু বিরাট একটা গরু জবাই করতে বলে যে কাজ শেষ হয়ে যাবে। এ বনি ইসরাইলের মতো প্রশ্ন, কুফরি প্রশ্ন এগুলো। আল্লাহ নবীকে বলছেন, নবী এই পাহাড়ের মধ্যে মধ্যে তুমি পানি চালু করতে পারবে, তাহলে তোমার মেনে নাও। ওরা মানবে? আল্লাহ কিন্তু সেই প্রশ্নের সঙ্গে সঙ্গে জবাব দেন। আল্লাহ জানে যে এরা মাননেওয়ালা নয়, আর মানার জন্য প্রশ্ন করছে না। কি সব প্রশ্ন মানার জন্য করে না। ওরা নবীর কাছে চেয়েছিলেন, একটা নবীর বলেছে যে পাথরের ভিতরে উঠ বার করে দেখি, কি আশ্চর্য ব্যাপার। তা উঠ বার করেছে, মানেন। মানার প্রশ্ন নয় এগুলো। আমাদের নবীর এসে বলে তুমি আসমানের চাঁদটা কই ভেঙে দুটুকরো করতে হবে দেখি, তার আমরা সবাই মেনে নেবো। সুবহানাল্লাহিল আযীম। নবীর এক রিমোট, আঙুলের রিমোটে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। কিন্তু কোন কাফের ঈমান আনেনি। তো প্রশ্নকারী সবসময় মানার জন্য প্রশ্ন করে না, বুঝতে পারলে না? অনেকগুলো প্রশ্ন সেজে রেখেছে, সেজে রেখে বলে আমাদের ইমাম মানাটা কি। যখন বলবে আমাদের ইমামের নাম কি, যখন বলবে আবু হানিফা, তখন জিজ্ঞেস করবে কোন হাদিসে আছে যে আবু হানিফার মানতে হবে কি শাফির মানতে হবে। অনেকগুলো প্রশ্ন খাড়ে করেছে, করে ফোন করেছে, বলে হুজুর আমি বলো কি আছে, একটা টাইম দিতে হবে, এই টাইম আছে তুমি বলো। বলে আমাদের ইমামের নাম কি, আমি আমাদের ইমামের নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও তখন চুপ করে আছে। আমি তাড়াতাড়ি বলো আর কি প্রশ্ন আছে, চুপ করা। সব সব প্রশ্ন তো কুইলে গেছে, বুঝতে পারলেন না? ও মানার জন্য প্রশ্ন করেনি তো, ও তো ঘুরপাক খাওয়া ওর প্রশ্ন করেছে। ওই জন্য তবলিগের নিয়ে বেশি প্রশ্ন করুনি। যার গোটা 10-15 4 মাস 23টা 4 মাস লেগে যাবে, সে এসে প্রশ্ন করবে। প্রশ্ন করার যোগ্য হতে গেলে হুজুরদের কাছে একটা তালিম ইলম তো হতে হবে। তালিম ইলমের যোগ্য হলো না, হুজুরদেরকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে, বুঝতে পারলে না? একটা তালিম ইলমের যোগ্য হতে হবে, এই ক্লাসে জিজ্ঞেস করার কায়দা কানুন শিখতে হবে, কোন জায়গাটা প্রশ্ন করলে আমার ইলম বাড়বে, সেই সব জেনে বুঝে তো প্রশ্ন করতে হবে। ও নেটে দেখতে যার প্রশ্ন করে, নেটে দেখতে আর প্রশ্ন করতেছে, ভুল চক করে কেউ পড়বে না। ওটা একটা গোমরাহির জাল, বুঝতে পারলে না? ওই নেটের শেষে আল্লাহও নেই, ওই নেটের শেষে নবীও নেই, নেটের শেষে কোনো সাহাবাও নেই, নেটের শেষে দাজ্জাল আর ইহুদি নাসারা আছে, বুঝতে পারলে না? কিচ্ছু পড়তে পারে না, আর পোকারি পকড়ে বলে ঘুরতেছে। আমি বলি পা ভালো লোক রে। তো ওই জন্য যেটা সাহাবাদের সিরাতের সঙ্গে মিলবে সেই রাস্তা দেখানো হচ্ছে এখনো পর্যন্ত। যতটা পারবে ততটা সময় দাও, যতটা পারবে না ইস্তেগফার করো। যতটা পারবে 4 মাস 5 মাস করে সময় দাও, নিয়ত করো, আল্লাহর কাছে কাঁদো, সময় ফারেক করো। বেশি শিক্ষিত পরিচয় পাওয়াতে যাবে না মেরে 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 মেরে, বুঝতে পারলে না? যেটা নবীর জামানায় ছিল না, ওইটা হেদায়েতের রাস্তা হবে না, বুঝতে পারলে না? ওরা মনে করছে আমরা নবীর থেকে আরো বেশি শিয়ানা। কেন? নবী 23 বছরে যত লোকের কাছে না পৌঁছেছে, আমরা 5 মিনিটে তাই করে দেবো। কেন? নবী মনে করে 1 লাখ লোকের কাছে পৌঁছেছে, বা 2,24,000 3 লাখের কাছে, ও 3 লাখের একটা গ্রুপ করে রেখেছে, ক্লিক করলো 3 লাখ জায়গায় পৌঁছে গেল। এই নবীতে শিয়ানা পার হয়েছে 14 বছর পরে। এর দাবি না করে বসে যে আমিও শেষ নবী, বুঝতে পারলে না? কেন? এর কাছে তো ওই ঘন ঘন আসতেছে, একবারে এত কাজ করে দিচ্ছে। তো এ আরেক গোমরাহির রাস্তা। ওই জন্য আসল রাস্তা, সেই রাস্তা এখনো পর্যন্ত দেখানো হচ্ছে। তোমাদেরকে যদি এই রাস্তা না এসেছো, তোমাদের আলাওলাদদেরকে, ইহুদি নাসারা বেদিন বদিন, তোমাদের মেয়েদেরকে সব নেটওয়ালারা টেনে সব গোমরাহ করে, গোমরাহ করে। ওই জন্য কথা না
বলে লাগাও, সময় লাগাও, লাগাতে 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 যেটা বুঝতে পারবে না সেটা পুষতে রহো আর চলতে রহো, পুষতে রহো আর চলতে রহো। কোনোদিন মনে করবে না যে আমি সব শিখে গেছি, আমি সব দাদাগিরি হয়ে গেছি। যোগ্যতায় কাজ চলবে না, কাজ সালেহিয়াতের দ্বারায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক দ্বারায়, ইখলাস ও লিল্লাহির দ্বারা আল্লাহ চালাবে কাজ। তোমার যোগ্যতা দ্বারা এ কাজ চলবে না, এ কাজে তোমার তারবিয়াত, আমার তারবিয়াত হবে না যোগ্যতার দ্বারায় চালালে। সিরাতের উপরে চালিয়ে নিজের জিন্দগিতে আনতে হবে, সিরাতের উপরে চালিয়ে পুরো কওমের জিন্দগিতে আনার ফিকির করতে হবে। ওই জন্য নিজেও শুধু পড়লে হবে না, সারা বিশ্বের ফিকির করতে হবে। সারা বিশ্বের মধ্যে এখন নবী নেই, এরা মনে করুন যে ইরানে একটা নবী এসছে ওই জন্য ওদের শক্তি খুব বেড়ে যাচ্ছে। না, কোনো দেশে কোনো নবী নেই, কোনো পাড়ায়, কোনো এলাকায়, কোনো গ্রামে নবী নেই এখন, আর নবী আর আসবে না। আমাদেরই দায়িত্ব পুরো যতদূর পারবে ততদূর পৌঁছানো। ওই জন্য সবাই নিয়ত করি 4 মাস हर साल लगाने की फिक्र करेंगे इंशाअल्लाह। ওই কারা কারা 4 মাস লাগানোর ফিকির করবে ইনশাআল্লাহ? 4 মাস করে লাগাবে, বাৎসরিক সময় লাগানোর ফিকির করো। কোনো বছর ছেড়ে গেলে ইস্তেগফার করো, প্রতি বছরের চেষ্টা করো যে ইনশাআল্লাহ এই বছর 4 মাস বাড়াবো। সেরকম প্রসেসিং করো, মেহনত করো, কাজ চাও। একটা লোক এরকম বলুক যে এই লোকটার আমি 4 মাস এখনো লাগানোর জন্য ছুটি দিইনি, আজকে 40 বছর প্রতি বছর আমাকে ছুটি চায় যে 4 মাস লাগাবো, আমার ছুটি দাও। সে লাগায়নি, চেষ্টা তো করছে যে আমার ছুটি দাও, আমি 4 মাস লাগাবো, আমার ছুটি দাও, আমি আল্লাহর রাস্তায় বার হবো। চেষ্টা করো, আল্লাহর রাস্তায় বার হওয়ার ফিকির করো। আল্লাহর রাস্তায় বার হওয়াটা মামুলি জিনিস নয়। যাদেরই আল্লাহ ভালোবাসবে, আল্লাহ নবীর যা কিছু দিয়েছেন ওইগুলোই দান করবে। অর্থাৎ নবীর ঘরে কি দিয়েছে দেখো, সাহাবাদের ঘরে কি দিয়েছে দেখো, ওইগুলোই আল্লাহ দেবে। এবার মনে করুন যে আল্লাহ আমার উপরে খুব রাজি, কেন? যে কত সুন্দর ঘর আল্লাহ খাড়া করেছে, কত সুন্দর বিল্ডিং আল্লাহ খাড়া করেছে, কত সুন্দর বিবি আল্লাহ খাড়া করেছে। ও এক ঘাটে বউটাও সবার দেখায়, ঘরও সবার দেখায়, মালও সবার দেখায়। ইয়ে তো গয়রুল্লাহ তরিকায় চলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ তরিকায় কোথায় যাচ্ছে? ওই জন্য এ একটা ধ্বংসের আলামত। ওই জন্য মাল দিয়ে দেওয়াটা বড় দিনদার আর আল্লাহর ভালোবাসার আলামত নয়। মাল দেওয়া যদি ভালোবাসার আলামত হতো, তাহলে আল্লাহর সবচেয়ে মাহবুব বান্দা কারুন হতো, যার মাড়ি পুঁতে দিয়েছে আল্লাহ। বুঝতে পারলেন না? ওই জন্য যার দিন নসিব করবে, দিন জিন্দগিতে আসবে, তার সঙ্গে আল্লাহর ভালোবাসা স্থাপিত হবে। ওই জন্য 4 মাস ফিকির করো। এবছর লাগাতে পারেনি, সামনে বছর, এ মাসে লাগাতে পারেনি, সামনে মাসে बार अल्लाह 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 से होता है, किसी से कुछ नहीं होता है। इस बात को दिल में बैठाना है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এইটা যেন যত বড় ভূমিকম্প হোক, এটা যেন না নড়ে যায় না পড়ে যায়। একবার সবার পৃথিবীতে ভূমিকম্প আসবে, শেষ হয়ে যাবে। প্রত্যেক মানুষের একবার ভূমিকম্প আসবে, সেদিন মালাকুল মউত এসে নাড়া একবার দেবে। বুঝতে পারলেন না? যত নারাজি এটা এমন মজবুত করতে হবে যেন এই খুঁটিটা না হেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একই দিলের মধ্যে বসাতেই হবে। মালাকুল মউত যেদিন ধরে না দেবে, সেদিন যদি হারিয়ে ফেলেছে, টিকবে না। মেহনত না করলে টেকানো যাবে না। ওই ইমানি মেহনত অপরিহার্য। সব ধরনের সাথে নিয়ত করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ দিলের মধ্যে বসাবো ইনশাআল্লাহ। 4 মাসের জন্য কারা কারা নিয়ত করছি বলি? একবার দাঁড়িয়ে যান দেখি, প্রথম কে নামটা লেখালো? কি নাম? ইসলাম লস্কর। ইসলাম তো সুবহানাল্লাহ, ইসলাম প্রথমবারে হাজির হয়ে গিয়েছে। এবারে কার হাজির হয়েছে? আলী হাসান নাই, আলী হাসান লেখো। দাঁড়াও দাঁড়াও, নাম লেখা হয়ে গেলে বসবে। দাঁড়াও, ক্যামেরা হচ্ছে, ফেরেশতা সব একদম ক্যামেরা হচ্ছে, সবার নাম আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ। বিবির ইয়াকিন মজবুত করতে হবে তোমার, বাচ্চার ইয়াকিন মজবুত করতে হবে তোমার। এ পর্যন্ত দায়িত্ব শেষ নয়। আলহামদুলিল্লাহ। কি হয়েছে গো বাবা? আলহামদুলিল্লাহ বলছো না? হুজুর এবছর বিবিরও বাচ্চাদের সবার কাপড় জামা হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখো, আর বাচ্চারা তারাবি পড়েছে, তোমাদের জোয়ান ছাওয়ান বলে এখন আর পড়ে না হয়েছে। তাতে ওর দুঃখ নেই, কান্না নেই, কিছু নেই। এটা দায়িত্ব, কর্তব্য। এটা
বাচ্চার ইমানে কিন্তু তুই মজবুত করো, জান আমার দায়িত্ব কেন, তা তুমি দায়িত্ব নেওয়া জামা কাপড় কিনতে যাচ্ছে কেন, সেটা দায়িত্ব বুঝে এসছে। আর ইমানে কিন্তু দায়িত্ব বুঝে আসে না। তোমার বিবির একিন মজবুত করতে হবে, বাচ্চার একিন মজবুত করতে হবে, সারা বিশ্বের ইমান একিন মজবুত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সে হতা হ্যায়, আর কেউ নেই যাওয়ার মতো। তার উপস্থিতি কজনা জামাত হবে? 4 জনা। নিজামুদ্দিনে পাঠাবে 4 জনা জামাত উপস্থিতি আসছে। হ্যাঁ, আর কোন সাথী নেই যাওয়ার মতো? সুবহানাল্লাহ। ওই আর কেউ সাথী নেই? 4 মাসের সাথী যারা যাবে নাকি তারা খেদমতে আছে? 5 মাসের সাথী কারা আছে? 3 মাস 4 মাস হয়ে গেছে, 5 মাস বেরুন যাবে, এরকম সাথী কারা আছে জানিয়ে যায়? ওই 5 মাস যারা যাবো জানিয়ে যায় ইনশাআল্লাহ। 3 মাস 4 মাস হয়ে গেছে আর সাথীরা দাঁড়ায়, 3 মাস 4 মাস হয়ে গেছে আর সাথীরা দাঁড়ায়। ও আসল মতি তো নিচে পড়ে থাকে, দেরিতে তুলতে হয়। ও আর কেউ আছে ভাই? 3 মাস 4 মাস হয়ে গেছে, আরো সাথী তো আছে, কিছু উঠছে না কেন? ওই আস্তে আস্তে উঠছে, আস্তে আস্তে উঠছে, আরো কিছু দেখা যাচ্ছে। 3 মাস 4 মাস হয়েছে, উঠছে না, তোলো তোলো, আস্তে আস্তে উঠছে। যত তাড়াতাড়ি উঠবে আমি তো মাইনে ফাইনে দিতে পারবো না। আল্লাহর ওয়াদা যে আল্লাহ থেকে যত দ্রুত গতিতে আসবে তার থেকে অধিক দ্রুত গতিতে আল্লাহর রহমত আসবে। এই দাঁড়ালে, তাড়াতাড়ি নাম লেখালে, তাড়াতাড়ি ফিকির করবে, তোমার গতিটা যত বেশি থাকবে আল্লাহর রহমতের গতিটা আরো বেশি থাকবে। আমি বদলাতে হচ্ছে না, আমি দেবো না, আল্লাহর জন্য খাড়া হচ্ছে, আল্লাহর রহমত মোতাবাজ্জা। হাদিসের মধ্যে এসছে, হাদিসের মধ্যে এসে যদি বান্দা তো হেঁটে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যায়, আল্লাহর রহমত দৌড়ে দৌড়ে যাচ্ছে। আরো কেউ আছে ভাই? এই সাইডে, এই এখানে চলে আসুন, এখানে চলে আসুন, এই আল্লাহ ভাই এখানে যাও একটু। 3 মাস 4 মাস ওরা সাথীর এক ধারে চলে আস, ওই চলে আসি ভাই। 3 মাস 4 মাস আরো কিছু সাথী তো এখনো বসে আছে দেখছি, তাড়াতাড়ি চলে আসে। এটা একটা বিনয়ী, এটা একটা তাওয়াজু, যে ডাকলেই সঙ্গে সঙ্গে চলে আসে। আল্লাহ নিয়ে যাবে। পয়সা থাকলে যেতে পারে না, আর পয়সা না থাকলে পড়ে থাকে না। মনে করুন যে হজের মাঠে ওই 1 কোটি হাজি মানে সব পয়সাওয়ালা না, অনেক গরিব আল্লাহ নিয়ে এসছে, ওর ভিতরে আছে। ওই জন্য কেউ মনে পকেটের দিকে হাত, অনেকে পকেটের দিকে হাত তুলছে না, জানে এখন টাকা পয়সা নেই, টাকা পয়সায় কিছু হয়নি আর হবে না। আল্লাহ যা চাইবে তাই হবে। अल्लाह के मर्जी के बगैर कुछ नहीं होता है इस दुनिया के अंदर। আর কারা আছে চলে আসি ভাই। ওই মাস্তুরাত পেরুন কারা যেতে পারবো? মাস্তুরাত পেরুনের সারাই কাদের কাদের আছে? তোমার আছে? মাস্তুরাত চিল্লা ওর ভিতরে, ও একটা হাত তুলছে দেখো, মাস্তুরাত চিল্লা। চলে এসো চলে এসো, মাস্তুরাত চিল্লা আর কারা কারা পাবো ভাই? তোমাদের তো আরো জামাত সাথে ছিল, কোথায় গেল? বেরো আল্লাহ কো। আর মাস্তুরাত চিল্লা কারা কারা পাবো ভাই? তোমার একটা ছেলে হয়েছে, দ্বিতীয় ছেলে যাবে। বেরুন পাবে না কোন? মাস্তুরাত বেরুন দুজন ওখানে আছে, যা বলছি তুই এখানে দেখাচ্ছি কি ব্যাপার, সব সম্পত্তি এই দেখি। আচ্ছা ওর মধ্যে থেকে দেখে নাও। যাদের 2 মাস হচ্ছে না মাস্তুরাত চিল্লায় চলে যায়, যাদের 5 মাস হচ্ছে না 4 মাস চলে যায়। মাস্তুরাত 10 দিন দেওয়া আছে, এরকম কতজন সাথী আছে? হাত তুলে দেখি। মাস্তুরাত 10 দিন দেওয়া আছে, হাত উঁচু করুন, হাত উঁচু করুন। এর জন্য কষ্ট হলে আল্লাহ বদলা দেন, যে হাত উঁচু করতে কষ্ট হয়েছে আল্লাহ বদলা দেন। আল্লাহর ওয়াদা হক আর সত্য। দেখি ভাই একটু হাত উঁচু করে দেখো, থাকো ইনশাআল্লাহ। টাকার কাগজে ঢুকবে, হাতের ছবি করে ঠিক উঠলে জেরাক্স হয়ে গেলে একদম চলে আসে।
বাস না মানে চিল্লা করতে পারা ভালো। এর মধ্যে অনেক সাথে চিল্লা লাগানোর জন্য এসছে নাকি? চিল্লা লাগানোর সাথে আছে তো? আপনি দেখি কেউ এসছে? ওই মশলা 10 দিন আগে তাদের লাগানো আছে, একটু উড়ে দাও আর মেহরবানি করে আল্লাহ কবুল করুন। কি মুজাহাদার জামানা চলে আসবে যে বসা আর ওটা, এটা একটা মুজাহাদা। এর জন্য আল্লাহর কাছে হেদায়েতের আশা রাখা যায়। মশলা 10 দিন যাদের লাগানো হয়ে গেছে কাছে চলে আস, এদিকে চলে আস। আল্লাহ কবুল করুন, আল্লাহ সহজ করেন আল্লাহ। চলে আসি মশলা 10 দিন যাদের হয়ে গিয়েছে কাছে চলে আস। মসুরাত সবসময় জোর থেকে 12 বার ফিকিং করবে। ওই নগদ 4 মাস সারা কারাগারে এসেছি, চিল্লা তারা সাথে কারা আছে দাঁড়াই থেকে নগদ যারা এসেছি 4 মাস নয়, চিল্লার জন্য এসেছি 12 বেশ দিন এসেছি, দাঁড়াই থেকে কারা আছে সে একটা বলি 4 মাসে ওই নগদ চিল্লার জন্য কেউ এসে থাকি তো দাঁড়াই থেকে আল্লাহর নাম করে বিসমিল্লাহ, তাহলে একজন দাঁড়ান চিল্লার সাথে নগদ চিল্লা চলছে তো পুরো মাল পালিশ করে দেখাচ্ছে। আর নগদ চিল্লার জন্য কেউ এসছে ভাই? অনেকে তো প্রত্যেকজন থেকে তো বলেছে জামাত, ওই কাদের কাদের জামাত আছে বলি, জামাতের মসজিদে জামাতের সাথীরা আছে, জামাত তৈরি হচ্ছে। এই কালকের থেকে বাড়াবে বা পরশুদিন থেকে বাড়াবে, মসজিদ থেকে কোন মসজিদে সাথী আছে বলি, 4 মাস সব চিল্লাও বলি দেখি তারা কই এসছে। মসজিদের সাথী আছে, মসজিদের সাথীরা বলি যে আমাদের মসজিদে জামাত আছে, বাড়াবে এই সপ্তাহের মধ্যে সব দিয়ে করা আছে। ওই কি বলছি সমুদ্র কাল থেকে একদিন আছে এই সপ্তাহের মধ্যে কাদের কাদের জামাত বার হচ্ছে, 4 মাস চিল্লা মশলা চিল্লা হয়ে গেছে আছে। আসলে অনেকে ইখলাসের জন্য ওরা ঠিক হওয়ার সামনে বলছে আল্লাহর ব্যাপার আল্লাহর সঙ্গে চুক্তি হয়ে কি পুরুষ তানজানিয়া তানজানিয়া আমি তাই বলি নামটা তানজানিয়া ওখানে আর কেউ আছে ভাই? কেউ আছে ভাই? আল্লাহ তো যাদের 1 সাল হয়ে গেছে ওলামারা যদি থাকি, 1 সাল যাদের হয়নি প্রথম সাল লাগিয়ে, যাদের 2য় সাল পাওনা আছে 2য় সাল লাগিয়ে, যাদের 2য় সাল হয়ে গিয়েছে তারা 3য় সাল লাগিয়ে, 3য় সালের জামাতের মরার থেকে ইনশাআল্লাহ অনেক জামাত বাড়াবে। 3য় সালের জন্য যারা ইউরোপের দিকে যাবে, একটা জামাতের তো আলহামদুলিল্লাহ রুট চলে এসেছে, একটা জামাতের রুট চলে এসছে ইউরোপে, কানাডা, ইংল্যান্ড আর বালকান বলে একটা দেশ আছে, সেখানে যাবে। আল্লাহ করুন, সবাই দোয়া করবেন সব জামাত যেন যেতে পারে। আমাদের মুফতি আশরাফুল্লাহ সাহেবের ঘরে থেকেই জামাতটা যাবে ইনশাআল্লাহ।
একটা ঘর থেকেই পুরো ৩য় সালের জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বিদেশে তো আজ হয় যে হালকা জোর 3 মাস 4 মাস পরে পরে হচ্ছে। আর জোরের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে মানুষ আল্লাহ রাস্তায় জানেওয়ালা হবে। ওই জন্য ফিকির এটা করা দরকার যে জোর নেব, যে মসজিদ নেব,